নমস্কার বন্ধুরা, আমাদের মেঘালয় ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মেঘালয়ের দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ভিডিও ইতিমধ্যেই দেওয়া রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এটি আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে আছি আমরা। আমাদের গাড়িটা কিন্তু এখানেই আসবে। আজ আমরা মেঘালয় থেকে চলে যাব চেরাপুঞ্জির দিকে। এই যে আমাদের ড্রাইভার সাহেব এসে গেছে, দেখতে পাচ্ছেন। ঘড়ির কাঁটায় সকাল 8:06 আমরা বেরিয়ে পড়লাম শিলং থেকে। আমরা এই দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়েছি সকলে শিলং শহর ছেড়ে। এবার কিন্তু চেরাপুঞ্জির দিকে আমরা চলে যাব। শিলংয়ে এক রাত কাটানোর পর আজকে কিন্তু প্রথম দিন আমরা বেরিয়েছি শিলং থেকে, তাই একটু আনন্দটা বেশিই ছিল। আর এদিকে কিছুটা যাওয়ার পরে কিন্তু শুরু হলো রাস্তায় জ্যাম। কিছুক্ষণ জ্যামে কাটানোর পরে তারপরে আমরা ফাঁকা রাস্তায় বেরিয়ে পড়লাম। আর তারপরে ফাঁকা রাস্তায় বেরোতেই কিন্তু সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গেল। আর কিছুটা যাওয়ার পরেই চলে এলো প্রথম সাইট সিন। এই জায়গাটির নাম হলো ডিম্পি ভ্যালি ভিউ পয়েন্ট। বেশ কয়েকগুলি পাহাড়ের নিচে কিন্তু একটা ভ্যালি আছে। এটা নিচে নেমেও দেখা যায়। এই যে এই জায়গা দিয়ে নামতে হয়, কয়েকটা সিঁড়ি ভেঙে কিন্তু নিচে নামতে হয়। চলুন নিচে নেমে দেখা যাক। আমরা কিন্তু শিলং থেকেই চেরাপুঞ্জির দিকে সাইট সিন করতে যাচ্ছি। অনেকে কিন্তু চেরাপুঞ্জিতে গিয়েও কিন্তু এক নাইট থেকে ওই দিকে সাইট সিন করেন। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সুবিধা মতো এটা করতে পারবেন। নেমে পড়েছি নিচের দিকে। এই সিঁড়িটা দিয়ে নেমে নেওয়ার পরে এই একটা জায়গায় এসে পৌঁছেছি। এখান থেকে কিন্তু ভ্যালিটা আরও কাছে দেখাচ্ছে এবং আরও সুন্দর দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় সবাই আমরা দাঁড়িয়ে আছি। এখানে ছোটো দোকান মতো আছে এবং আরও কিন্তু নিচে নেমে যাওয়া যায়, তার জন্য টিকিট করতে হয়। আমরা সেটা গেলাম না, এখান থেকে যথেষ্ট ভালো লাগছে বলে এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে বেরিয়েই কিন্তু সামনে একটা জিপ লাইনিং আছে, এটা দেখে দাঁড়িয়ে পড়লাম। এই জায়গায় কিন্তু জিপ লাইনিং করে যাওয়া যায়। কেউ চাইলে কিন্তু এখানে জিপ লাইনিং করতেই পারেন। দুইটি পাহাড়ের মধ্য দিয়ে কিন্তু যেতে খুব সুন্দর লাগবে। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর যতই চেরাপুঞ্জির দিকে এগোচ্ছি আরও কিন্তু সুন্দর লাগছে। দেখুন পরিষ্কার নীল আকাশ, তার নিচে কিন্তু এরকম সবুজ সবুজ পাহাড়, খুব সুন্দর কিন্তু লাগছিল। আর কিছুক্ষণ যাওয়ার পরে চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এখন চলে এসেছি এই জায়গাটিতে। এখানে গাড়ি পার্কিং করা আছে আর এই জায়গাটির নাম হলো গার্ডেন অফ কেভস। এখানে টিকিট কেটে নিচে নামতে হয় এবং এখানে অনেকগুলো কিন্তু পয়েন্ট আছে এবং প্রত্যেকটি পয়েন্টই আপনাকে এভাবে দেখিয়ে দেওয়া হবে, তার জন্য গাইডও আছে। প্রথম পয়েন্টে চলে গেলাম। আর এই জায়গাটি কিন্তু পুরোটাই গুহা এবং ঝর্ণা দিয়ে তৈরি। প্রায় প্রতিটা জায়গাতে আপনি দেখতে পাবেন ঝর্ণা এবং পাহাড়ের এরকম গা দিয়ে টপ টপ করে জল পড়ছে। এখন 2 নম্বর পয়েন্টে চলে এসেছি। এই জায়গাটাতে কিন্তু একটু পিচ্ছিল আছে। এখান থেকে কিন্তু মেঘালয়ের যে পিচ্ছিল জায়গাগুলি শুরু হয়ে গেল। আমরা অলরেডি কিন্তু জুতো ভালো নিয়ে এসেছি। এই জায়গায় মেঘালয়ে কিন্তু আসতে গেলে আপনাকে ভালো অবশ্যই জুতো আনতে হয়, যাতে ভালো গ্রিপ থাকে এমন জুতো অবশ্যই আনতে হবে। এইবার চলে যাব 3 নম্বর পয়েন্টে। এখানে কিন্তু একটা সুন্দর ছোট্ট ঝর্ণা আছে, হাতের কাছে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে চলে গেলাম তারপরে 4 নম্বর পয়েন্টে। আর প্রতিটা পয়েন্টের আগে কিন্তু এরকম লেখা আছে, আপনি কিন্তু এগুলো পড়ে নিতে পারবেন, কীভাবে এগুলো তৈরি হয়েছে, তার মাহাত্ম্য কী, সমস্ত কিছু কিন্তু লেখা আছে এখানে। আর এটি কিন্তু একদম গুহা দিয়ে নামতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানটা কিন্তু খুবই পিচ্ছিল মতো। আমরা সকলে আস্তে আস্তে ধরে ধরে এখান থেকে নামছি। গুহার ভিতরে লাইট আছে, অসুবিধা হবে না যাওয়ার জন্য। আর কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব অ্যাডভেঞ্চারাস লাগছিল এরকম গুহার নিচে দিয়ে যেতে। প্রথমবার জীবনে এরকম গুহার ভেতর দিয়ে যাচ্ছি। চলে এলাম 5 নম্বর পয়েন্টে। আর এখানে একটা ফলস আছে, লেওয়াই ফলস। এই ফলসটা কিন্তু উপর থেকে নেমে আসছে এখানে। আর তার নিচে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল, ক্যামেরায় যতটা লাগছে তার থেকেও কিন্তু খুব সুন্দর। তারপরে চলে এলাম 6 নম্বর জায়গায়। এখানেও কিন্তু একটা খুব সুন্দর ঝর্ণা আছে এবং এখানে একটা জলাশয় তৈরি হয়েছে এবং সবাই এখানে স্নানও করছেন। এখানের জন্য ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু এখানে স্নানও করে নিতে পারবেন। আর জলটা খুবই স্বচ্ছ এবং খুবই ঠান্ডা। কিছুটা নেমে পড়ে খুব ভালো লাগছিল। চলে গেলাম 8 নম্বর পয়েন্টে। এখানে মানব শিশুর মতো একটা পাথরে একটা জায়গা আছে। এখানে দেখতে পাচ্ছেন মানব শিশুর আকার ধারণ করেছে। এখানে কিন্তু অনেকেই টাকা দিচ্ছেন, অনেকেই এখানে বিশ্বাস করেন এখানে কিছু আধ্যাত্মিক ব্যাপার আছে। তারপরে চলে গেলাম 9 এবং 10 নম্বর পয়েন্ট। এখানে কিন্তু বাঁশের এরকম ব্রিজ করা আছে আর বাঁশের ব্রিজটা কিন্তু অনেকটাই ওপরে। আপনি নিচে তাকালে কিন্তু দেখতে পাবেন প্রচুর ওপরে কিন্তু আমরা আছি। আর এই জায়গায় কিন্তু আছে মেডিসিন ওয়াটার। বলা হয়ে থাকে এই যে জলটা পড়ছে এই জলটা নাকি অনেক ঔষধ গুণ সম্পন্ন জল। অনেকে কিন্তু এই জলটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন এবং এখানে বাঁশের এরকম পাত্র বিক্রি হচ্ছে, আপনি চাইলে সেই সব পাত্র কিনেও তার মধ্যেও নিয়ে যেতে পারেন। সেই জল একটু খেয়ে নিলাম, খেয়ে আবার রওনা হয়ে গেলাম। আর একটা পয়েন্ট আছে, তারপর দেখি কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর এই জায়গাটি অর্থাৎ গার্ডেন অফ কেভস ঘুরে দেখতে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ টাইম লাগবে। এখানে আসতে গেলে কিন্তু প্রায় 2 ঘন্টা মতো টাইম আপনাদের নিয়ে আসতেই হবে। চলে এলাম এই পয়েন্টটাতে, এটা 11 নম্বর পয়েন্ট। এখানে কিন্তু একটা হার্টের শেপ আকারে একটা পাথরের এই জায়গা তৈরি হয়েছে এবং এখানে কিন্তু ওই যে জলের সোর্স কোনো নেই, এমনি এমনি কিন্তু জলটা ভর্তি হয়ে যাচ্ছে, তাই একটা অনেক আধ্যাত্মিক ব্যাপার বলে মনে করা হয়। এখানে অনেকে পয়সা ইত্যাদি দিচ্ছেন। এই জায়গাটা দেখে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। তারপরে চলে যাব পরবর্তী গন্তব্যস্থলে। গার্ডেন অফ কেভস থেকে আমরা বেরিয়ে পড়েছি, প্রায় দুপুর হয়ে গেছে। এবার কিন্তু লাঞ্চ করতে হবে। তার আগে একটা পয়েন্ট আমরা দেখে নেব, তারপরে আমরা লাঞ্চ করতে যাব। চলে এসেছি এখন অন্য একটা পয়েন্টে। এই জায়গাটির নাম হচ্ছে মসমাই কেভ। এই জায়গাটি খুব একটা বড় জায়গা এবং বিখ্যাত জায়গা। এই গুহাটা কিন্তু
পুরোটা অ্যাডভেঞ্চারাস। আর এখানে দেখতে পাচ্ছেন ফল বিক্রি হচ্ছে, সবাই একটু ফল খেয়ে নিলাম। চলে এলাম মসমাই কেভে। এখানে পার হেড 30 টাকা করে টিকিট এবং ম্যাপিংটা করা আছে, এখানে টিকিট কেটে ঢুকে পড়তে হবে। আর এই গুহাতে প্রবেশ করতে গেলে আগে থেকেই বলে দিচ্ছি কিন্তু মনে সাহস এবং শক্তি নিয়ে আসতে হবে, কারণ এই জায়গাটা কিন্তু একটু কষ্টসাধ্য। হ্যাঁ, হয়তো কষ্ট করে চলে যেতে পারবেন, তবে একটু জুতো ফুতো ভালো নিয়ে আসতে হবে যাতে ভালো করে যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছেন নেমে পড়েছি, আর ভেতরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুবই একদম দুর্গম জায়গা এবং প্রতিটা জায়গায় খুবই পিচ্ছিল। খুবই সাবধানে কিন্তু এই জায়গা দিয়ে যেতে হবে। তবে যাই হোক, যেতে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং প্রতিটা জায়গায় কিন্তু এভাবে নির্দেশ দেওয়া আছে কোন দিকে যেতে হবে এবং লাইটও আছে, তার জন্য কোনো অসুবিধা হবে না। আমি শুধু ভাবছিলাম যদি কারেন্ট চলে যায় তাহলে কীভাবে পৌঁছাবো। যাই হোক, এই জায়গাটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো, অ্যাডভেঞ্চারাস একটা জায়গা। কষ্টসাধ্য হলেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এভাবে আমরা আস্তে আস্তে এই জায়গা দিয়ে এগিয়ে চললাম। কিছু কিছু জায়গায় আবার বাঁশের সেতুও করা আছে, সেই জায়গায় কিন্তু টপকে যেতে হচ্ছে। আর সব জায়গায় কিন্তু এরকম টপ টপ করে জল পড়ছে। যারা একটু ভারী মানুষ তাদের কিন্তু এই জায়গায় একটু আসতে অসুবিধা হবে, তবে এলে কিন্তু জীবন সার্থক। আমি যতটা ক্যামেরায় দেখাচ্ছি তার থেকে কিন্তু আরও অনেকটাই বেশি সুন্দর এই জায়গাটা। এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখান থেকে বেরিয়ে আর একটা ছোটো গুহাও আছে, সেটাতে কিছুটা প্রবেশ করে দেখলাম ভিতরটা পুরোপুরি যাওয়া যাচ্ছে না এবং যথেষ্ট প্রোটেকশন গিয়ার ছাড়া সেখানে যাওয়া উচিতও নয়। বেরিয়ে পড়েছি মসমাই কেভ থেকে। আর এই বাইরে দেখছেন এখানে কিন্তু লাইভ শো চলছে, অনেকেই এখানে দাঁড়িয়ে দেখছে দেখলাম। আর তারপরেই চলে এলাম 7 সিস্টার ওয়াটারফলসের কাছে। এই যে দেখছেন এটা 7 সিস্টার ওয়াটারফলস। বর্ষাকালে এই ফলসটার কিন্তু একটা অন্যরকম রূপ থাকে। এখন কিন্তু সব ফলসগুলো থেকে জল পড়ছে না, তাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। এখন দূরে কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভ্যালি তৈরি হয়েছে, আর এই ভ্যালিগুলোর ওপারে কিন্তু বাংলাদেশ। ওয়াটারফলসের ওপরে একটা ইকো পার্ক আছে, সেখানে আমরা আর গেলাম না সময়ের অভাবে। এবার চলে যাব লাঞ্চ করতে। 7 সিস্টার ওয়াটারফলস দেখে চলে এলাম লাঞ্চ করতে স্যাফিয়ার রেস্টুরেন্টে, বেশ কিছুটা দূরেই। আর এখানে কিন্তু ভালোই ভিড় হয়েছে দেখলাম, তাই ঢুকে বললাম রেস্টুরেন্টে। কলকাতা থেকে এত দূরে এসেও কিন্তু এখানে বাঙালি খাবার পাওয়া যায় শুনলাম। আর এখানে কিন্তু থালি সিস্টেম, এই দেখতে পাচ্ছেন ভেজ থালি, এগ থালি, ফিশ থালি ইত্যাদি সব আছে। এখানে অর্ডার করে দিতে হবে, তারপরে আপনার টেবিলে খাবার চলে আসবে। রেস্টুরেন্টটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। আমরা অর্ডার করে দিয়েছি, আমাদের খাবার চলে এসেছে। ফিশ থালি, এগ থালি দুটো আছে, আর চিকেন থালিও আছে। সব খাবারের মেনুগুলো মোটামুটি একই, শুধু ফিশ আর এগটা যোগ হচ্ছে। খাবারের টেস্টগুলো বেশ দারুণ ভালোই ছিল। এখান থেকে খাওয়া দাওয়ার পরে আবার চলে যেতে হবে। পরবর্তী আমাদের গন্তব্যস্থল ছিল নহকালিকাই ওয়াটারফলসে। চলে এসেছি নহকালিকাই ওয়াটারফলসে। এখানেও পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু পার্কিংয়ের টাকাগুলো আমাদেরকে দিতে হচ্ছে এবং টিকিটও কাটতে হচ্ছে। আর এই জায়গাটা শুধু দেখুন, জাস্ট অসাধারণ। এটা একটা অনেক লম্বা কিন্তু ফলসটা, শুনলাম এটা নাকি ভারতের সব থেকে লম্বা জলপ্রপাত। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা যে সুন্দর জায়গা করা আছে, সবাই দাঁড়িয়ে আছে। এই ওয়াটারফলসটা কিন্তু খুব সুন্দর ছিল। এখান থেকে বেরিয়ে পড়লাম, আবার পরবর্তী গন্তব্যস্থলে চলে গেলাম, সেটা হচ্ছে আরওয়া কেভ। এইখানেই কিন্তু আজকে আমাদের জার্নি শেষ হবে। এটা দেখেই প্রায় সন্ধ্যে হয়ে গেল, আমরা ঢুকে পড়বো এর ভেতরে এখন। এই যে এখানে ম্যাপিংয়ের ব্যবস্থা আছে, ম্যাপ থেকে আপনি যেতে পারবেন। আর এখানে টিকিট কাউন্টার, প্রতিজনের 50 টাকা করে টিকিট কেটে নিয়েছি। 50 টাকা করে প্রতিজনের টিকিট। আর অনেকটা কিন্তু হাঁটতে হবে, তাই এরকম পাহাড়ের ধাপ কেটে কেটে রাস্তা করা আছে। আর কিছুটা যাওয়ার পর দেখলাম 300 মিটার বাকি। আর এখানে একটা জায়গায় সুন্দরভাবে একটা জায়গা করা আছে দাঁড়ানোর জন্য। আর এখান থেকে একটা কিন্তু ফলস দেখা যায়, সেটা ফেরার সময় দেখবো। চলুন গুহার ভেতরে ঢুকে পড়া যাক। এটা কিন্তু অনেকটা উঁচু, বেশ সুন্দর লাগছিল। কিন্তু এসে গেছি গুহার একদম সামনে। এই জায়গায় কিন্তু পাবলিক টয়লেটও আছে। এই যে এখন গুহার প্রবেশ মুখে চলে এসেছি। এই গুহাটা কিন্তু খুব সুন্দর ছিল। প্রথমে একটা এরকম ব্রিজ মতো আছে, এটা পেরিয়ে যেতে হবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই পিচ্ছিল। আবারও বলছি, এখানে এলে কিন্তু ভালো গ্রিপওয়ালা জুতো আপনাকে অবশ্যই আনতে হবে। দেখতে পাচ্ছেন গুহার ভেতরটা কী সুন্দর, প্রত্যেক জায়গায় লাইট দেওয়া আছে, অসুবিধা হবে না। আর মাঝে মাঝে একটা জায়গায় কিন্তু শাখা গুহাও আছে, যার ভেতর দিয়ে কিছুটা গিয়ে আবার ফিরে আসতে হবে, কেননা এখানে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চলে গিয়েছিলাম কিছুটা ভেতরের দিকে, এখানে কোনো লাইট নেই, বেশ দারুণ লাগছিল। তারপরে আবার বেরিয়ে চলে এলাম। এই যে গুহাটা কিন্তু বেশ ভালোই লাগলো আমার। এই গুহাটা অন্যান্য ব্লগে আমি দেখিনি, নিজেকে এটা এক্সপ্লোর করলাম, খুব সুন্দর লাগলো। আপনারা যদি এসে থাকেন অবশ্যই জানাবেন। এই গুহাটা কিন্তু বেশ লম্বাও ছিল, অনেকটা রাস্তা কিন্তু পার হতে হলো। রাস্তাগুলো কিন্তু প্রতিটা জায়গায় খুব দুর্গম এবং পিচ্ছিল। আর মাঝে মাঝে কিন্তু এমনি নো এন্ট্রি লেখা আছে, এখান থেকে আর যাওয়া যাবে না। আমি অবশ্যই বলবো, যতই দুর্গম হোক এই জায়গায় কিন্তু অবশ্যই আসবেন। এলে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই অ্যাডভেঞ্চারাস লাগবে। এখান থেকে বেরিয়ে পড়লাম, ওই জায়গাটা ছিল সেই জায়গাটায় চললাম। এখান থেকে একটা ফলস দেখা যাবে, এই দেখতে পাচ্ছেন। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে এক জায়গায়। আর এখানে কিন্তু একটা ফলস আছে শুনলাম, চলে যাই সেই ফলসের দিকে দেখি। আজ মেঘালয় আমাদের দ্বিতীয় দিন। আগামীকাল আমরা চলে যাব ডাউকি নদী দেখতে এবং মাওলিলং ভিলেজে। ওইদিকে কিন্তু ভালো ভালো সাইট সিন করা যায়। আর এইখানে দেখতে পাচ্ছেন এই ফলসটার সামনে চলে এসেছি। এই ফলসটার নাম হচ্ছে ওয়াকাবা ফলস। এর আরও সামনে যাওয়া যায়, কিন্তু সন্ধে হওয়ার জন্য আমরা যেতে পারলাম না। এখান থেকে দেখে নিলাম, এখান থেকেও কিন্তু খুব সুন্দর লাগছিল। অনেকটা দূরে কিন্তু ফলসটা দেখা যাচ্ছে।
এবং পুরো জায়গাটাই কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় এবং উপত্যকায় ঘেরা এই জায়গাটা। প্রপার যে মনে হচ্ছে মেঘালয় এসে উপস্থিত হয়ে গেছি। আজ মেঘালয়ের চেরাপুঞ্জিতে সারাদিনটা বেশ ভালোই কাটলো। এখানকার বেশ কয়েকটা জায়গা যাওয়া হলো না, কয়েকটা ফলস ছিল সেগুলো যাওয়া হলো না, এবং এখানকার যে প্রধান আকর্ষণ অর্থাৎ ডবল ডেকার লিভিং রুট বিচ সেটাও যাওয়া হলো না। ডবল ডেকার লিভিং রুট বিচ কিন্তু করতে গেলে আপনাকে কিন্তু চেরাপুঞ্জিতে একদিন অবশ্যই থাকতে হবে। এখানে থেকে কিন্তু সারাদিন ওটা লেগে যাবে, প্রায় 3600 সিঁড়ি ভেঙে নিচে নামতে হয় এবং প্রায় সারাদিনই প্রায় লেগে যায়। সেটা আমরা গেলাম না সময়ের অভাবে। আমরা এখান থেকে কিন্তু আজকে শিলং ব্যাক করব। শিলং ফেরার সময় ভিউটা জাস্ট দেখুন, জাস্ট অসাধারণ। দূরে সূর্য অস্ত যাচ্ছে, পাহাড়ের মধ্যে আমরা সেরকমভাবে যাচ্ছি রাস্তা দিয়ে। এটা কিন্তু দেখে পুরো মনটা ভরে গেল। তারপর চলে এলাম শিলংয়ে। শিলং শহরে লোকাল জ্যাম টপকে শিলং ঢুকতে প্রায় আমাদের 8টা বেজে গেল। আর এখানে ঢুকে একটু বাইরে বেরিয়ে পড়লাম। এখানে কিন্তু প্রচুর মার্কেট আছে, মার্কেটটা আগামীকাল ভালো করে দেখব, আজকে দেরি হয়ে গেছে। আর এখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর এখানে গেলাম এবং হাঁড়ি করে চা বিক্রি হচ্ছে, এটা কিন্তু দেখে খুব সুন্দর লাগলো। এই হাঁড়ি থেকে চা খেয়ে নিলাম। তারপরে রাতের খাবারটা একটা রেস্টুরেন্ট থেকে করে নিলাম। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্টও আছে, আপনারা যে কোনো জায়গায় খেতে পারেন। এই দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া হয়ে গেল। পরের পর্বেও প্রচুর ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকুন আমাদের মেঘালয় ভ্রমণের সিরিজ।